আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় লজিক গেট নিয়ে আমরা আলোচনা করব। মোট ৭ ধরনের গেট আছে। মৌলিক গেট, সর্বজনীন গেট এবং যৌগিক গেট। মৌলিক গেট ৩টা, যৌগিক ২টা, সার্বজনীন ২টা। এই মোট ৭টি গেট। আশা করি যদি আপনি আমার ক্লাসটি করেন, এই গেট নিয়ে ভয় আপনার আর কখনোই থাকবে না। ইনশাআল্লাহ আপনি ইজিলি এই গেটগুলা করতে পারবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরু করলাম আজকের ক্লাসটি। দেখেন এখানে প্রথম আমরা মৌলিক গেটগুলো আগে প্রথম আমরা মৌলিক গেটগুলা মৌলিক মৌলিক গেট ৩টা। কারা কারা? এক নম্বর হলো অ্যান্ড গেট, দুই হলো অর গেট, ৩ হলো নট গেট। এই ৩টা হলো মৌলিক গেট। অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এই ৩টা হলো আমাদের মৌলিক গেট। এখন আমরা পার্ট পার্ট করে ছবি আঁকবো। দেখেন অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখেন এখানে লাস্টের অক্ষর ডি, লাস্টের অক্ষরটা কি ডি, এই ডিটা আপনি এঁকে দিবেন, হয়ে গেল অ্যান্ড গেট। তাহলে আমরা জানি এখানে দুইটা, একটা হলো স্ট্রেট একটা আর একটা বাঁকানো একটা। তাহলে অ্যান্ড যদি হয়ে যায় তাহলে অর মানে কিন্তু আর, আর অক্ষরটা লিখতে দিলাম বাঁকাই লিখে একটু, এই আরটা এই অর গেট। এটা হয়ে গেল অ্যান্ড গেট, এটা হলো অর গেট। আর নটের ক্ষেত্রে আমাদেরকে জাস্ট এর কাজ একটা ইনপুট হয়, একটা কি হয় এখানে একটা ইনপুট হয়। যেমন সাপোজ এর কাজ হলো মানটাকে পরিবর্তন করে দেওয়া। এই একটা মান ছিল, এখানে নট গেট, এখানে হয়ে যাবে এ বার হয়ে যাবে। আর এটার আউটপুট কি আসবে? সাপোজ ওয়াই ধরে নিলাম, ওয়াই ইকুয়াল টু হলো এটা এ একটা মান, বি একটা মান। অর মানে এবার দেখেন এন্ড মানে কি ফোটা, এন্ড মানে কি ফোটা, তাহলে গুণের কাজ করে। অর কয়টা অক্ষর? দুইটা অক্ষর, একটা অক্ষর দুইটা অক্ষর, দুই দাগ প্লাস। এন্ড হলো এন্ড মানে ফোটা, গুণের কাজ করে। অর কি কাজ করে? যোগের কাজ করে। মনে রাখার ট্রিক্স কি বললাম? এন্ড হলো ফোটা, এন্ড গেট, আর অর হলো দুইটা দাগ, এই দুই দাগ প্লাস, লং টাইম মনে রাখার জন্য। অর হলো প্লাসের কাজ করে। তাহলে ওয়াই ইকুয়াল টু ইনপুট দুইটা, তাহলে এ প্লাস বি। আর এন্ড গেটের ক্ষেত্রে কি হবে? এখানে ইনপুটও দুটো, এখানেও দুইটা, তাহলে এখানে y ইকুয়াল টু হবে a প্লাস, সরি এখানে n না, a ডট, তাহলে n গেটের ক্ষেত্রে হবে এই d n, এরকম চিহ্নটা হলো এই যে একটা বাঁকানো, এটা হলো অর গেট। তাহলে n এর জন্য d, অর হলো r। সেকেন্ড কথা হলো n মানে ফোটা, তাহলে n গেট এই ফোটা, n মানে বাকিটা অর মানে যোগ। ওকে, আর নট গেট নরমালি কোন মানটাকে চেঞ্জ করে দেওয়া। তাহলে এই হলো তিনটা মৌলিক গেট। এখন ২ নাম্বার আঁকবো হলো সর্বজনীন গেট। সর্বজনীন গেট, দুইটা সর্বজনীন গেট। দেখেন সেটা হলো, এক নাম্বার হলো ন্যান গেট, আর ২ নাম্বার হলো নর গেট। মনে থাকে না তো? মনে থাকে না, তাহলে আপনি কাজ করেন না, আপনি আগে এন্ড লেখেন। আপনি আগে এখানে এন্ড লিখছেন না, এন্ড এর আগে একটা নন এন বসাই দেন, আপনি এর আগে একটা এন বসাই দেন। তাহলে আগে ছিল এন্ড, কি হয়ে গেল? ন্যান্ড। আগে ছিল অর, কি হলো? নট। তাহলে আপনি এই যে এন্ড আর অর আগে লেখেন, যা আপনার গেট ছিল এন্ড গেট, এই যে অর গেট ছিল আর এন্ড গেট ছিল, লেখেন এখানে। লিখে এর আগে একটা এন বসাই দেন, এর আগে একটা এন বসাই দেন, কি হলো? নর গেট, ন্যান্ড গেট। যদি আপনি এর আগে একটা এন বসালে নর আর ন্যান্ড হয়, তাহলে ছবিটা একই হওয়ার কথা। হ্যাঁ, একই হওয়ার কথা। চেক করেন, দেখেন এন্ড গেট। তাহলে আগে আপনি এন্ড গেটটা আঁকেন, এই যে এন্ড গেটটা আঁকেন আগে, আঁকছেন? আমরা এখানে ইনপুট দেব দুইটা এ আর বি। তাহলে ন্যান মানে কি? জাস্ট ওকে। তাহলে এই পাশে কিন্তু কি বলেন তো, এই পাশে হলো y ইকুয়াল টু কি হবে? a ডট বি। এখন ন্যান মানে কি? তাহলে একটা নট যোগ করা, ন্যান মানে একটা নট। তাহলে এখানে নট দেন, নট দিছেন, এই বার হয়ে গেছে, তা শেষ, কিছুই না। আবার দেখেন
আপনার ছিল হলো অ্যান্ড গেট, যে ন্যান্ড এখন নাই, অ্যান্ড গেটটা আঁকেন, আপনি আঁকছেন, আমি মুছে দিলাম এখানে, অ্যান্ড গেটটা আঁকছেন, এই সেম আঁকছেন, দেখে নিচ্ছেন। এখন আসলে কি আপনার ন্যান্ড গেট, নট দিবেন, আর নট মানে কি একবার লাল কালি মানে কি যেগুলো পরে আছে, একটা নট দিছেন, এখানে নট দিছেন, নট এখানে নট দিছেন আর বার দিছেন, নট দিলে মান বার হবে। ঠিক অর গেট, নর আমি আঁকবো না, আগে অর আঁকবেন। তাহলে এটা আঁকেন, দেখে আঁকেন, এই যে অর গেট, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট বুঝবেন অর গেট। তার আউটপুট কি হবে, ইকুয়াল টু অর মানে যোগ এ প্লাস, আমার কিন্তু অর শেষ, তার চেয়ে হলো নর, তার মানে একটা নট, এখানে একটা নট কি হবে, একটা নট হয়ে যাবে, এখানে নট করে দিলাম, নট দিলে মানটা কি বার হয়ে যাবে। এটা নিয়ে অনেকে দিকে অনেক ভয় পায়। এই হলো আমাদের অ্যান্ড গেট, অর গেট, নট গেট, মৌলিক গেট। এখানে হলো এটা হলো কি সার্বজনীন, কেন বললাম, এই যে ন্যান্ড থেকে আপনি অ্যান্ড পাবেন, নট থেকে আপনি অর পাবেন, এজন্য এটাকে এই জন্য কি বলে সার্বজনীন গেট বলে। এটার প্রক্রিয়াটা আমরা পরে দেখাবো ইনশাল্লাহ। এখন আসি হলো বাকি যৌগিক গেট দুটি আছে, যৌগিক গেট, সেগুলো আমরা পরে দেখাবো ইনশাল্লাহ। যৌগিক গেট, যৌগিক, তাহলে মোট বলছিলাম 7টা, লজিক গেট কয়টা, 7, আমাদের 5টা হয়ে গেল। যৌগিক গেট কারা কারা, এক নম্বর হলো এ এক্সর বি, এক নম্বর আছে হলো এ এক্সর বি, তারপর এটা হলো এক্সর গেট, আর এর উপর একবার নট দিবেন, এটা আমরা লিখি এক্স অর, আর এটা হলো এক্স নর, আর 2 নাম্বারটা কি লিখবেন, দাগ দিয়ে আমরা এক্স নর। তাহলে আপনি নিবেন এখান থেকে যৌগিক গেট, আগে ছিল অর, দেখেন এবার আসেন, দেখেন এক্স অর আর এক্স নর, আর কিছুই না, একটা হলো এক্স অর, একটা হলো এক্স নর, এই দুটো হলো আপনার যৌগিক গেট। কেন যৌগিক গেট বলি, কারণ এই গেটগুলো আমরা মৌলিক থেকে পাবো। তাহলে আপনি আগে অর গেটটা আঁকেন, আমরা আগের মতো, এখানে আপনি এটা অফ করে রাখেন, ওকে, আপনি আগে অর গেটটা আঁকেন, আপনি আগে অর গেটটা আঁকেন, অর গেট ওখানে আঁকা আছে, ওই যে অর গেট, এই যেটা অর গেট আঁকছে, ইনপুট দেন এ, ইনপুট বি, এই যে আউটপুটে গেল কি হলো, y ইকুয়াল টু হলো a প্লাস বি, আপনার কিন্তু এক্সর হয়ে গেল, অর হয়ে গেল। এখন যদি নর বলেন, মানে এক্সর বলেন, এক্সরের জন্য কি হবে, দেখেন এই যে এক্সরের জন্য জাস্ট আপনি একটা দাগ দিবেন, এখান থেকে একটা দাগ দিবেন, আর ওই দাগ দেওয়ার কারণে এটাকে একটা গোল্লা দিবেন, শেষ। তাহলে সিম্বলটা আমি আবার এখানে দেখাই দিলাম, নিচে দেখাই দিলাম, y ইকুয়াল টু হচ্ছে a এক্সক্লুসিভ b। আবার দেখেন, আবার দেখালাম, দেখেন প্রথম হলো দুইটা দেন অর গেট, মানে অর গেট দেন, দুটো ইনপুট দেন অর গেট, তো y ইকুয়াল টু যেহেতু অর, যোগ হবে y ইকুয়াল টু a প্লাস b, একটা x এর জন্য এই x অর দাগ একটা, এখানে এক্সক্লুসিভ, তাহলে এই হলো এই x অর গেট। এখন আপনি চাচ্ছেন হলো x নর গেট, কি হবে তাহলে, আগে আপনি নর একটা নর আগে, একটা আপনি আগে নর তো হবে না, আমরা পার্ট পার্ট যাই, এন অফ রাখেন, আগে অর গেট রাখেন, আপনি আগে অর গেট রাখেন, এই যে আপনি অর গেট রাখলেন, দুটা ইনপুট দেন, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, ওকে, তাহলে আউটপুট কি দেওয়া হচ্ছে, y ইকুয়াল টু দেওয়া হচ্ছে হলো a প্লাস বি, y ইকুয়াল টু কি দেওয়া হচ্ছে a প্লাস, এখান থেকে আমাদের আউটপুট দেওয়া হচ্ছে y ইকুয়াল টু a প্লাস, নর, নরের জন্য কি হয় বলেন তো, আমরা এটাকে অন্য একটা কালি দিয়ে লিখে দিই, তাহলে আরো ভালো বুঝতে হবে, এই যে এর, তাহলে একটা কি হবে, একটা নর যুক্ত হবে, একটা দাগ দিলেন নরের জন্য। এবার বলেন, শুধুমাত্র একটা জিনিস মনে রাখেন, আপনি একটা জিনিস মনে রাখেন, এই যে এক্স, এই এক্স এর জন্য কি হবে জানেন, এই মানটা জাস্ট যে দাগটা কাটা, একটা দাগ কাটা হবে, একটা দাগ কি হবে, ওটা কেটে দিবেন, একটা এক্সক্লুসিভ দিবেন, তো এক্স ধরার জন্য কি একটা কেটে দিবেন, আর এইখানে মানটাকে একটা এক্সক্লুসিভ করে দিবেন। আমরা এখানে নিচে আবার দেখালাম, এক্স নর মানে কি হচ্ছে বলেন তো,
y ইকুয়াল টু হলো a, ওই যে মানটা ছিল জাস্ট তার মধ্যে এই যে মানটা বেরোছিল তাকে আপনি নট করে দিবেন। অথবা সেকেন্ড সিস্টেম হলো এখানে যে মানটা বেরোছিল, দেখেন আমি চেক করে এই মান কিন্তু সেম সেম, দেখেন দুটাই কিন্তু সেম সেম, শুধুমাত্র এখানে একটা নট দিবেন। দেখেন চেক করে, দেখেন আমি এখানে লিখে দিচ্ছি এ এক্সক্লুসিভ বি, দেখেন এক্স অর, এটা কি এক্স অর গেট। এক্স নর কি হবে, জাস্ট এ এক্সক্লুসিভ বি লিখে এখানে দাগটা দিব না আমি, তাহলে বুঝছি এক্স অর কিন্তু এটা নর, নট মানে নট গেট, শেষ। দেখেন কত ইজিলি আপনি এই 7টা মৌলিক গেট শিখলেন। আশা করছি এখন থেকে আপনারা রেগুলার ইনশাআল্লাহ আইসিটি ক্লাস পাবেন। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করবো আজকের মতো ক্লাস। এবং লাস্টে একটা কথা বলে রেখে, আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে সিস্টেম একাডেমিক কেয়ার নামে, এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যেন এখানে অনেক ভিডিও আমরা আপলোড করি। এই বলে ক্লাস শেষ করবো। আসসালামু আলাইকুম।